আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার বান্দাদের মধ্যে থেকে যে সমস্ত আমার বান্দারা আমার নিয়ামত খায়া নিয়ামতের ভোগ দখল করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার জন্য বেশি বেশি নিয়ামত বাড়ায়া দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যারা কুফরি করবে, অস্বীকার করবে, আমি আল্লাহ ইন্না আযাবী লাশাদীদ, তাহার জন্য রেখে দিয়েছি কঠিন শাস্তি। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুকরিয়া আদায় করলে কি লাভ হয়? কিতাবের ভিতরে এসেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতেন, মাঝখানে কোনো মিডিয়া লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পাহাড়ে বসে, সিনাই পর্বতে বসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য রওনা দিয়েছে। পথিমধ্যে একখানা হরিণ দৌড়ায়া দৌড়ায়া আসছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে হাজির, আয়েশা সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া মূসা কালিমুল্লাহ। আমার ভাইরা, নবী রাসূলদেরকে মানুষ চিনতে ভুল করে, কিন্তু পশু পাখি চিনতে ভুল করে না। ঠিক কিনা বলেন? আমরা মানুষ, আমরা আল্লাহওয়ালা মানুষদেরকে চিনতে ভুল করি, কিন্তু পশু পাখি চিনতে ভুল করে না। নবী রাসূল চিনতে মানুষ ভুল করেছে, কিন্তু পশু ভুল করে নাই। হরিণী ডাক দিয়ে বলতেছে, আল্লাহর রাসূল, আমরা জানতে পেরেছি আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা হয়েছে। আপনি সিনাই পর্বতে গিয়া আল্লাহর সাথে কথা বলবেন। নবীজি গো, আপনার সাথে একটা আরজি আছে, আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। দীর্ঘদিন জঙ্গলের ভিতরে বৃষ্টি হয় না, মরুভূমি হয়ে গেছে, বনাঞ্চল শুকিয়ে গেছে, কোনো ঘাস নাই। বনের ভিতরে তৃণভোজী যত প্রাণী আছে না খায়া কাটাচ্ছে, পানি শূন্যতা দেখা দিয়েছে। আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে জিনিসটা জিজ্ঞাসা করবেন, কতদিন লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কতদিন পরে বৃষ্টি দিবেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই ও হরিণী, ঠিক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাই। হরিণী দৌড় দিয়ে জঙ্গলে চলে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনাই পর্বতে বসে আল্লাহর সাথে কথা বলতেছে। এক পর্যায়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেছে, আমার রব, তুমি তো জানো যেথায় যা কিছু হয় তোমার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, নড়ে। আমার রব, আমি আসার পথে আমার কাছে একটা হরিণী আসছে, জানতে চেয়েছে তুমি কতদিন পরে জঙ্গলে বৃষ্টি দিবা।
জঙ্গলের ভিতরে হরিণী না খায়া কাটাইতেছে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে পুরা মরুভূমি হয়ে গেছে। আমার ভাই, গত কয়েকদিন ধরে আমেরিকার বনাঞ্চলে দাবানলের সৃষ্টি হয়েছে, জানেন না আপনার? দিনের পর দিন দাবানলের আগুনে সব পুড়ে যাচ্ছে। কারণ কি? বৃষ্টি নাই। কারণ বৃষ্টি নাই, অতিরিক্ত রোদের কারণে বনের ভিতরে আগুন লেগে গেছে। হেলিকপ্টার দিয়া, বিমান দিয়া পানি দিতেছে, কিন্তু নিতেছে না। বলেন তো দেখি, কার হুকুমে আগুন লাগছে? কার হুকুমে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। গোটা মুসলিম, গোটা বিশ্বের ভিতরে, মানুষের ভিতরে আগুন জ্বালায়া দিয়া শান্তিতে ছিল, আবার আল্লাহ আজকে তাদের আগুন জ্বালায়া শিক্ষা দিতেছে। ধরে বলেন ঠিক কিনা? আমার রব ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ কেমন জানি জানা দিতেছে, আমেরিকা শোনো, আমি আল্লাহ যদি চাই তোমাদেরকে মিনিটের ভিতরে ধ্বংস করে দিতে পারি। বলেন তো এই ক্ষমতা কার আছে? আরো জোরে বলতে হবে, কার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা জগতের সব কিছুর উপরে নিয়ন্ত্রণ আছে কার হাতে? আল্লাহ। বন্ধুগণ আমার, আলোচনা ওদিকে যাব না। আল্লাহ যদি যখন নারাজ হয়ে যায় তখন বৃষ্টি বন্ধ করে দেয়। দুনিয়ার ভিতরে যখন জেনা ব্যভিচার বেশি হয়ে যায় তখন আল্লাহর আরশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায়। বন্ধুগণ আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলো, হে আমার রব, কতদিন পরে তুমি বৃষ্টি দিবা? আল্লাহ জানায়া দিল, এ মূসা, তুমি যা জানায়া দাও, আগামী 50 বছরের ভিতরে আর কোনো বৃষ্টি হবে না। কত বছর? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হইলেন, 50 বছরে যদি কোনো বৃষ্টি না হয়, চিন্তা করছেন কোন খাবার থাকবে? পানি থাকবে? কিচ্ছু থাকবে না। কিন্তু রবের যে হুকুম, রব যা বলেছেন তাই তো সত্য। ধরে বলেন ঠিক কিনা? রবের উপরে আর কোন সিদ্ধান্ত আছে? আল্লাহর উপরে আর কোন রব আছে? আল্লাহর উপরে কোন খবরদারি আছে? সব কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুইনা আস্তে আস্তে করে চলে আসতেছে, মাথা নিচু করে, চিন্তাযুক্ত। হায় হায়, এতদিন মানুষের কি অবস্থা না জানি হবে। পথে মধ্যে আবার হরিণী দৌড় দিয়ে আইসা আবার সালাম দিয়া দাঁড়ায় গেছে। আসসালামু আলাইকুম ইয়া মূসা কালিমুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে কি আপনি প্রশ্ন করেছেন কতদিন পরে বৃষ্টি হবে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ, আমি আল্লাহর কাছে প্রশ্ন করেছি। আমার রব জানা দিয়েছে আগামী 50 বছর কোনো বৃষ্টি হবে না। আগামী 50 বছরে কোনো বৃষ্টি হবে না। হরিণীর সাথে সাথে জবাব দেয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ যাই সিদ্ধান্ত নিয়েছেন আমি শুকরিয়া আদায় করলাম। ধরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই সিদ্ধান্ত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুইলে মনটা গভীর হয়ে গেল, গম্ভীর হয়ে গেল। কিন্তু হরিণী যখন এই সিদ্ধান্ত শুনলো, সে শুকরিয়া আদায় করলো।
তুমি যে শুকরিয়া আদায় করলা, আমি কি বলেছি তুমি কি বুঝলাম, নাকি তুমি জংলার পশু, তোমার মাথায় কোনো ঘিল নাই? আমি বলেছি 50 বছর কোনো বৃষ্টি হবে না, তুমি সেটা বুঝলানি? হরিণী হাইসা জবাব দেয়, গো আল্লাহর পয়গম্বর, আমি ভালো কইরাই বুঝছি। নবীজি আবার ডাক দিয়ে বলে, মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আহারে তুমি যদি তাই বুঝো তাহলে কেন তুমি আলহামদুলিল্লাহ বললা? তোমার তো নাউযুবিল্লাহ বলার দরকার ছিল, ঠিক কি? হরিণী ডাক দিয়া বলে, মুসা, আচ্ছা বলো তো দেখি, আমার রব যদি 50 বছর না বইলা 500 বছর বলতো, কারো হাতে কোনো ক্ষমতা ছিল না? যদি 500 বছর না বইলা 50,000 বছর বলতো, মুসা বলো তো দেখি, কারো কোনো ক্ষমতা ছিল বৃষ্টি নামানোর? জোরে বলেন, আসিল নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন। হরিণী ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, আল্লাহ যে 50 বছর পরে বৃষ্টি দিবে এটা স্বীকার করেছে, বলেছে এটাই আমার আল্লাহর দয়া। সে যদি চায় সারা জিন্দেগিতে বৃষ্টি দিবে না, কারো কোনো ক্ষমতা নাই। কথা শেষ না হইতে হইতে জংলার হরিণী জংলার দিকে দৌড় দিল। জংলার দিকে দৌড় দিতে দেরি, আমার আল্লাহ আরশ থেকে বৃষ্টি নামতে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম মাত্রই বলল, কয় বছর পর বৃষ্টি? 50 বছর পর বৃষ্টি। কিন্তু জংলায় হরিণ যখন দৌড় দিছে, পিছনে বৃষ্টিও সাথে নেমে গেছে। মুসা আলাইহিস সালাম কি গরম না ঠান্ডা মানুষ? গরম মানুষ, নারাজ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ইয়া রাব্বি, আয় আমার রব, জানা ছিল না তুমি মিথ্যা বলো। নাউযুবিল্লাহ বলে, আল্লাহ তুমি তো মাত্রই আমাকে জানা দিছিলা 50 বছরের ভিতরে কোনো বৃষ্টি নাই, 50 বছরের ভিতরে কোনো বৃষ্টি হবে না। আল্লাহ আমি জানাইতে দেরি করলাম, হরিণী যাওয়ার সাথে সাথে তুমি বৃষ্টি দিয়া দিলা, কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া জানা, এ মুসা শোনো, যখন আমি আল্লাহ শুনলাম 50 বছর পরে বৃষ্টি হবে, শোনার পরে 50 বছর পর বৃষ্টি হবে জানার পরেও যখন হরিণী শুকরিয়া আদায় করলো, যখন সে আলহামদুলিল্লাহ বলল, আমি আল্লাহ এত খুশি হইলাম, আমার দরিয়া রহমতের দরিয়া নরম হয়ে গেছে, আমি আল্লাহ সাথে সাথে বৃষ্টি নামায়া দিয়েছি। শুকরিয়া আদায় করার গুরুত্ব আছে না নাই? জোরে বলেন।